কি আছে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান টু হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত। তো এই মানটা আমরা অত্যন্ত শর্টকাট ওয়েতে বের করব। তো এখানে আমাদের অপশনগুলোতে অপশন নাম্বার এতে রয়েছে 0, বিতে রয়েছে 1, সিতে রয়েছে 2 এবং ডিতে রয়েছে 3। এখন এটা আমরা শর্টকাটে বের করার জন্য আমরা কি করব, এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত দেওয়া আছে, 2 দেওয়া আছে। এই 2 এর উপরে জাস্ট আমরা কি দিয়ে দেবো, স্কোয়ার দিয়ে দেবো। এখন আপনি একটা জিনিস খেয়াল করেন যে এক্স প্লাস ওয়ান বাই এক্স এখানেও প্লাস, আবার এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এখানেও প্লাস। তো উভয় পাশে প্লাস থাকার কারণে এরপরে আমাদের মাইনাস দিতে হবে। মাইনাস দেওয়ার পর আমরা সূত্রের 2 বসায় দিব জাস্ট, ঠিক আছে। তাহলেই আমাদের অ্যান্সারটা বের হয়ে যাবে। তো 2কে স্কোয়ার করলে হয় 4, আর 4 থেকে আপনি যদি 2 বাদ দেন তাহলে কত থাকে, 2। তাহলে এই যে 2 বের হলো, এই 2টাই হচ্ছে কি সঠিক উত্তর। ওকে, এরপর আমরা আরো একটি অঙ্ক দেখব, সেটা হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স। এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত, √3 হলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান কত। তো এখানেও আমরা ঠিক একই কাজ করব, একই রকম কাজ করব, একই কাজ না একই রকম কাজ। সেটা হচ্ছে যে মানটা আছে আমাদের, অর্থাৎ এখানে আছে √3। এই √3 উপরে আমরা এবার কি বসাবো, কিউব বসাবো, মানে পাওয়ার 3 বসাবো। তো এটা কিউব বসাইলাম, বসানোর পরে দেখেন এখানেও প্লাস এখানেও প্লাস, উভয় পাশে প্লাস থাকার কারণে আমরা দেবো মাইনাস। মাইনাস দেওয়ার পরে আমরা এখন সূত্রের 3 বসাবো। যখন স্কোয়ার থাকবে তখন আপনাকে কি করতে হবে, 3 বসাতে হবে, আর যখন পাওয়ার এরকম 3 থাকবে তখন আপনাকে 3 বসাতে হবে, ঠিক আছে। এরপরে এই যে মানটা, এখানে যে মানটা রয়েছে এই মানটাই জাস্ট আমরা কি করব, আবার গুণ আকারে লিখে দেব, অর্থাৎ √3 লিখে দেবো এখানে। তো দেখেন এখন এখন কি হয় যে এটাকে আমরা যদি একটু ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে কি হয়, √3 এর উপরে পাওয়ার 3 থাকার কারণে এখানে হবে 3√3 মাইনাস 3 কে √3 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে হবে 3√3। তো এখানে 3√3 থেকে 3√3 বিয়োগ করলে কত হবে, 0। তো 0 আমাদের অপশন নাম্বার কততে রয়েছে, এ অপশনে রয়েছে। তো এটাই হচ্ছে সঠিক উত্তর।